ওয়ার্ডসওয়ার্থ জার্নি ডে 3 তে আপনাদের সবাইকে স্বাগতম। গতকালকে আমরা অ্যাফেক্টেশন পর্যন্ত শেষ করেছি। এখন আজকের ডেতে আমরা অ্যাফেক্টেশনের পরবর্তী 17টা ওয়ার্ড কিভাবে মজায় মজায় মনে রাখা যায় সেগুলো দেখব। তো ফার্স্ট ওয়ার্ড যেটা হচ্ছে সেটা হলো কি অ্যাফিনিটি। তো অ্যাফিনিটি মেইনলি ওয়ার্ডটা আসছে হলো সিম্প্যাথি থেকে। তো এই ওয়ার্ডটা মনে রাখার আশা করি কোনো টেকনিক লাগবে না। আর আরেকটা জিনিস ভিডিও শুরুতে বলে নেই, আপনারা ধরুন সবগুলো ওয়ার্ড নিমনক দিয়ে মনে না রাখারই ট্রাই করবেন। আপনারা ট্রাই করবে যে ন্যাচারাল ইনস্টিং থেকে ওয়ার্ডগুলো মনে রাখা যায়। কিন্তু যে ওয়ার্ডগুলো ধরেন একটু বেশি কঠিন অথবা যে ওয়ার্ডগুলো আপনারা সাধারণত পরিচিত না, সেই ওয়ার্ডগুলোকে আপনারা ধরেন এই যে আমি যেভাবে মজা মজা মনে রাখতে বলি, আপনারা নিজের মতো করে বানায় নিতে পারবেন। আমি যে ইয়াগুলো দেখাই, উদাহরণগুলো দেখাই, এগুলো জাস্ট আমার পার্সপেক্টিভ থেকে। এখন আমার হিউমারের সাথে আপনার হিউমার নাও মিলতে পারে। আমি এটা প্রথম ভিডিওতে বলছি, হয়তো আমার অ্যানিমে ভালো লাগে, হয়তো আপনার কে ড্রামা ভালো লাগতে পারে, হয়তো আপনার অন্যান্য হিন্দি মুভিও ভালো লাগতে পারে। আপনার দৈনন্দিন জীবনের সাথে মিলায়া আপনি এই ওয়ার্ডগুলো মনে রাখবেন। কিন্তু ওয়ার্ড ওয়ার্ড শেখার মেইন জায়গা হলে গিয়ে ধরুন বিভিন্ন ধরনের ভিডিও দেখা অথবা বই রিডিং করে পড়া। তো আমি এই ভিডিওগুলো মেইনলি করে ধরেন আমার যে কথা বলি তখন আপনারা একটা ভিডিও মানে ওয়ার্ডটা শুনতেছেন, যার কারণে ধরেন একটু হইলেও উপকার হওয়ার কথা। তো পাশাপাশি ধরেন এই যে ওয়ার্ডগুলো বলতেছি, এই ওয়ার্ডগুলো বলার পাশাপাশি আপনাদের অবশ্যই সেন্টেন্স আকারে লিখতে হবে, না হলে ধরেন আমি যে ভিডিওগুলো করতেছি আলটিমেটলি কোনো কাজে দিবে না আপনাদের। তো অ্যাফিনিটি মূলত বুঝলাম, অ্যাফিনিটি আসছে হলো সিম্প্যাথি থেকে, সহানুভূতিটা অ্যাফিনিটি। তো পরের ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাফ্লুয়েন্ট, উচ্চারণ হয় অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মিনিং হচ্ছে ধনী অথবা সমৃদ্ধ, সমৃদ্ধশালী। তো সমৃদ্ধশালী এই জিনিসটাকে কেমনে মনে রাখতে পারেন দেখেন, অ্যাফ্লুয়েন্ট দেখেন লাস্টে কি আছে, ফ্লুয়েন্ট আছে না। ফ্লুয়েন্ট মানে কি, যারা ধরেন অনর্গল কথা বলতে পারে। তো এই জিনিসটাকে মনে রাখার টেকনিক হলে দেখেন, যারা ধরেন ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে তাদের কি জব মার্কেট অনেক বেশি, তাদের ধরেন জব ভ্যালু অনেক বেশি। তো এইখান থেকে আমরা মনে রাখতে পারি ধরেন ফ্লুয়েন্ট থেকে, যে ফ্লুয়েন্ট থেকে ধরেন আপনার যদি ইংরেজি ফ্লুয়েন্সি বেশি ভালো হয় সেক্ষেত্রে কি আপনি জব মার্কেটে বেশি ভ্যালু পাবেন, পাশাপাশি আপনার ধরেন টাকা পয়সারও ইনকাম হবে। তো থার্ড যে ওয়ার্ডটা সেটা হলো কি এজেন্ডা। এই ওয়ার্ডটা অনেক কমন, আশা করে মনে রাখার কোনো টেকনিক লাগবে না। এটার মিনিং হচ্ছে আলোচ্য সূচি। আলোচ্য সূচি বলতে সারাদিন আমরা কি কি করব না করবো সেটার একটা তালিকা, অথবা ধরেন কোন একটা প্রোগ্রামে সারাদিন কি কি হবে না হবে ওটার একটা তালিকা। এরপরে যে ওয়ার্ডটা অ্যাগ্রিগেট, অ্যাগ্রিগেট জিনিসটা মিলে আসছে ধরেন আমরা ধরেন ফুটবল খেলা দেখি, দেখবেন যে একটা খেলা হয় কোথায়, হোমে হয়, একটা খেলা কোথায় হয়, অ্যাওয়ে হোমে হয়, অ্যাওয়ে গ্রাউন্ডে হয়। তো যখন দুইটা গেম মিলায়া যাদের গোল সংখ্যা বেশি তারাই কি হয়, তারাই জিতে না। তো অ্যাগ্রিগেট মেইনলি হচ্ছে হলো গিয়ে মোট যোগফল, দুইটা গোলের যোগফল মিলায় যখন একটা দল জিতে তখন কি সেই দলটাই দুইটা গোল মিলায় যে দলটার গোল বেশি হয় তাহলে সেই দলটা কি জিতে। তো অ্যাগ্রিগেট মিনিং হচ্ছে হলো গিয়ে মোট যোগফল, এটা এভাবে মনে রাখতে পারবেন। ধরুন ফুটবল খেলা, যে ফুটবল খেলা, আর ফুটবল খেলা যদি অনেকে নাও দেখতে পারে, যদি ফুটবল খেলা না দেখেন তাহলে আমি যে টেকনিক গুলো বুঝাই দিলাম ওইভাবে মনে রাখেন, সমস্যা নাই। তো পরের যে ওয়ার্ডটা সেটা হলো কি অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে হচ্ছে মানে আপনার গড আছে কি নাই এটা নিয়ে সংশয়বাদ। এটা অনেক কমন একটা ওয়ার্ড, এটাকে ধরুন মনে রাখতে পারেন কি নস্টিক আছে না, নস্টিকের লাস্টে কি হবে, নাস্তিক। এটা মনে রাখতে হবে নাস্তিক দিয়ে। তো অ্যাগনস্টিক মানে কি সংশয়বাদ অথবা আপনার ভগবান আছে কি নাই এটা নিয়ে মানে চিন্তা ভাবনা করা অথবা দোটানায় থাকা মেইন অর্থ। পরের ওয়ার্ডটা হলো কি অ্যাগ্রারিয়ান। অ্যাগ্রারিয়ান অ্যাগ্রিগেট মিনিং মূলত জমি সম্পর্কিত অথবা ধরেন কৃষি জমি সম্পর্কিত। এই ওয়ার্ডটা মিনিং আসলে এগ্রিকালচার থেকে, এগ্রিকালচার। এই ওয়ার্ডটা কেমন মিনিং মনে রাখবেন, এগ্রিকালচার দিয়ে মনে রাখবেন। পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যালাক্রিটি। এটা পাশে একটু স্টার দিয়ে দেখেন, এই ওয়ার্ডটা অনেকবার আসছে আইবি এক্সামে প্লাস বিবি এক্সামে। অ্যালাক্রিটি মানে হচ্ছে কোনো কিছু করতে আগ্রহী অথবা প্রাণচঞ্চল। তো অ্যালাক্রিটি মিনিংটা আপনি কেমনে মাথায় রাখতে পারেন, এটা মনে রাখতে পারেন ধরেন এটা যদি ভাঙলে আসলে এ লার্কিটি, এমনি মনে রাখেন এ লার্কিটি। লার্কিটি মানে কি একটা মেয়ে, একটা ছোট মেয়ে। দেখেন যারা ছোট থাকে, ছোট মেয়েরা থাকে তারা কিন্তু অনেক চঞ্চল প্রকৃতির হয়, তাদেরকে যদি কোনো কাজ দেওয়া হয় তারা অনেক প্রাণচঞ্চল ভাবে করে থাকে। তো এ লার্কিটি ধরেন এইভাবে মনে রাখতে পারেন, এ লার্কিটি দিয়ে। মেয়েরা সাধারণত একটু চঞ্চল হয়, তো চঞ্চল থেকে আর কি এলাক্রিটি মনে রাখা যাবে। পরের যে ওয়ার্ডটা আছে এটা ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে। আর আমি যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট দেখাই দিব এগুলো পাশাপাশি আপনারা স্টার দিয়ে রাখবেন, কারণ ধরেন 1500টা ওয়ার্ড তো একবার মনে রাখা সম্ভব না পরীক্ষার আগে। তো যেগুলো স্টার দেওয়া থাকে ওগুলো বেশি বেশি করে পড়বেন।
পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যালার্জি, বুঝছো না? অ্যালার্জি প্রমাণ ছাড়াই অভিযোগ করা। এটা যদি বাংলা খাঁটি বাংলায় বলি, অ্যালার্জি মানে হলে আরেকজন মানুষের চুলকানো। ওই যে বলে না যে নিজের চরকায় তেল দাও, আরেকজন মানুষের চরকায় যে তেল দেয় না, ওইটাই এটা আর কি মিনিং অ্যালার্জি। তো অ্যালার্জিকে মনে রাখতে পারেন অ্যালার্জি দেয়া। ধরেন কারো যদি অ্যালার্জি হয়, তার কি চুলকায় মানুষের, তখন তারা কি করে? মানুষের দৈনন্দিন কাজে বাধা দেয়, অথবা কান, অথবা ধরেন বিচিং করে। এটা মনে রাখবেন কি দিয়ে? অ্যালার্জি দেয়া। তোর অ্যালার্জি আছে, তুই আমার জীবনে কেন মানে হস্তক্ষেপ করতেছে, এরকম টাইপের। পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যালিভিয়েট, সাময়িক সমস্যা কমানো অথবা কমানো। এটা প্রথম যখন ওয়ার্ডস ওয়ার্ডের শুরুতে আমরা একটা ওয়ার্ড পড়ছিলাম না, অ্যাবেট। অ্যাবেট অর্থ কি? হ্রাস করা অথবা কমানো। ওই লাস্টে দেখেন এইট আছে না, এইট, অ্যালিভিয়েট। এটাকে মনে রাখতে পারেন কি? এইট দিয়ে। ধরেন কোনো কিছু খায় ফেলে, ধরেন সমস্যাটাকে পার্ট বাই পার্ট কমাইতে থাকলে কি হয়? সমসাময়িক সমস্যা আস্তে আস্তে কমতে থাকবে। তো এইভাবে মনে রাখতে পারেন। লাস্টে যে এইট আছে, এই ওয়ার্ডটাকে মনে রাখতে পারেন। আর যেই ওয়ার্ডগুলো ধরেন একটু বেশি কনফিউজিং, ওই ওয়ার্ডগুলোর পাশে ওই ওয়ার্ডগুলো আপনার আরেকটা টেকনিক ফলো করতে পারেন, যে আপনার ওয়ার্ড অফ দ্য ডে। এরকম ওয়ার্ড অফ দ্য ডে করে, যে আমার বোর্ডের পিছনে একটা মিরর আছে। তো সবার পাশে তো মিরর আছে, মিররের মধ্যে আমি এই যে হোয়াইট বোর্ড মার্কার দিয়ে লিখে রাখতাম, যে ওয়ার্ডগুলো বারবার মনে রাখার মানে কষ্ট হইতো। তো যখন এই ওয়ার্ডটা বারবার দেখবেন, তখন আশা করি মনে পড়ে যাবে। পরেরটা হয়ে গিয়ে অ্যালোকেট। এটা অনেক কমন ওয়ার্ড। অ্যালোকেট অর্থ বরাদ্দ করা। এটা ধরেন মনে রাখার টেকনিক আশা করি লাগবে না। পরেরটা হলো অ্যালয়। অ্যালয় জিনিস, এই অ্যালয় জিনিসটা ধরেন আমরা যারা সায়েন্সে পড়ছিলাম, সায়েন্সে না পড়লে অ্যালয় জিনিসটা আমরা অনেকেই জানি যে দুইটা ধাতুর মেইনলি সংমিশ্রণ। তো দুইটা ধাতু যখন ধরেন তামা ও সীসা, দুইটা ধাতুর সংমিশ্রণ হয়, তখন আসলে এই অ্যালয় জিনিসটা আছে। তো এই জিনিসটা মনে রাখার কোনো টেকনিক দরকার নেই আশা করি। পরের ওয়ার্ডটা হলো অ্যালিউশন, পরোক্ষভাবে উল্লেখ করা। মেইনলি এই ওয়ার্ডটা আপনার হলে গিয়ে আপনার কি বলে, যে বিভিন্ন ধরনের শৈল্পিক কার্যক্রমে এই ওয়ার্ডটা ইউজ করা হয়। যেমন ধরেন ছবি আঁকা অথবা কবিতা লেখা। তো মেইনলি এই ওয়ার্ডের আরেকটা মিনিং হলো রূপক। রূপক অর্থে, রূপক অর্থে, রূপক। যেমন ধরেন আমরা যারা এইচএসসি তে, ম্যাক্সিমাম তো এইচএসসি ক্যান্ডিডেট এখানে, তো দেখবেন যে সোনার তরী কবিতাটা কি রূপক অর্থে ব্যবহৃত করা হয়েছে, বলছে আরেকটা, মিনিং আরেকটা। তো অ্যালিউশন মিনিং হচ্ছে পরোক্ষভাবে উল্লেখ করা। এটা যে মনে রাখতে পারেন, ধরেন ইলিউশন থেকে আমরা সবাই জানি ইলিউশন, ইলিউশন ওয়ান কাইন্ড অফ ইলিউশনের মতোই মনে রাখতে পারেন, ইলিউশন। দেখেন যে হিপনোটাইটিস টাইপের যে ইলিউশন গুলো দেখা যায়, ওইরকম ভাবে এটা মনে রাখতে পারেন, পরোক্ষভাবে উল্লেখ করো অথবা রূপক অর্থে। তো পরের ওয়ার্ডটা, এটার পাশে স্টার দেবেন, এটা অনেকগুলো স্টার দেবেন, কারণ এগুলো ধরেন নর্মাল ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট পরীক্ষা তো আসছে। অ্যালুফ, এটা হলো টেক্সট বই আছে। অ্যালুফ মানে হলো উদাসীন, কোন বিষয় সম্পর্কে উদাসীন। তো এই যে এখানে অ্যালাক্রিটি, যেটা অ্যালাক্রিটির বিপরীত অর্থ হলো অ্যালুফ। তো অ্যালুফ জিনিসটাকে কেমনে মনে রাখতে পারেন? ধরেন আমাদের যখন মন খারাপ হয়, তখন আমরা কি করি? তখন আমরা ছাদে যায় বসে থাকি না? ধরেন আপনি মন খারাপ হয়েছে না, আপনি অ্যালুফ, আপনি কি করবেন? রুফে যায় বসে থাকবেন, রুফটপে যায় বসে থাকবেন, ছাদে যায় বসে থাকবেন, ছাদে যায় আকাশ দেখবেন। এইভাবে মনে রাখতে পারি অ্যালুফ অর্থ উদাসীন। এভাবে মনে রাখতে পারি কি? রুফ দিয়ে মনে রাখতে পারি। আর এরপর আর চারটা ওয়ার্ড আছে। এরপরে ওয়ার্ডটা হলে কি, এটাও ইম্পর্টেন্ট আছে, অ্যালট্রুইজম। অ্যালট্রুইজম মানে হচ্ছে মহান উদারতা, মহানুভবতা। এটা মেইনলি আসছে যে লাস্টে যে ট্রু দেখতেছে না, ট্রু, এখান থেকে যায়। এখানে এটার মনে রাখতে পারেন ট্রু দিয়া। ট্রু মানে কি? যারা ধরেন সৎ, যারা সৎ ব্যক্তি, তারা কেমন হয়? উদার হয়, মহানুভব হয়। তো এইখানে ট্রু দিয়ে আর কি অ্যালট্রুইজম জিনিসটা মনে রাখতে পারেন। পরের তিনটা ওয়ার্ডে দেখি। প্রথম ওয়ার্ডটা হলো অ্যাম্বিয়েন্স। এটা হলো পরিবেশ অথবা মেজাজ। অ্যাম্বিয়েন্স দেখবো যে আমাদের যে যারা ধরেন মোবাইলে হালকা পাতলা এডিট করি, দেখবো যে অ্যাম্বিয়েন্স আছে, অ্যাম্বিয়েন্স একটা অপশন আছে ছবি এডিট করার সময়। তো অ্যাম্বিয়েন্স জিনিসটাকে আমরা কেমনে মনে রাখতে হবে? পরিবেশ অথবা মেজাজ। তো অ্যাম্বিয়েন্স হলে গিয়ে মনে রাখতে পারেন, ধরেন অ্যাম্বুলেন্স দিয়ে মনে রাখতে পারেন। ধরেন আপনি যদি অ্যাম্বুলেন্সে যান, আপনার যদি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়, তাহলে কি আপনার মন ভালো থাকবে? জিনিসটাকে আমরা কেমনে মনে রাখতে পারি? অ্যাম্বিয়েন্স জিনিসটাকে। তো অ্যাম্বিয়েন্স জিনিসটাকে মনে রাখতে পারি কি? অ্যাম্বুলেন্স দিয়ে। তো ধরেন আপনাকে যদি কখনো অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন কি আপনার মন খারাপ থাকবে না? আপনার আশেপাশের মানুষজনের মন খারাপ থাকবে। তো অ্যাম্বিয়েন্সটা মনে রাখতে পারেন কি দিয়ে? যে অ্যাম্বুলেন্স দিয়ে। এখানে না লিখলাম, অ্যাম্বুলেন্স দিয়ে মনে রাখতে পারেন। এরপরে লাস্টে যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড একটু কঠিন। এই দুইটা ওয়ার্ড মনে রাখারও টেকনিক মানে বলতে পারেন, আপনারা যেভাবে যেভাবে নিতে পারেন টেকনিক রাখতে পারেন। যে কোনো ধরনের, ধরেন আমি এগুলো ডার্ক হিউমার দিয়ে মনে রাখছি, আপনারা যে কোনো ভাবে মনে রাখতে পারেন, মিলিয়ে ধরেন। আবার কিছু কিছু ওয়ার্ড আছে রুট ওয়ার্ড দিয়ে তৈরি। তো আপনারা মনে রাখতে পারেন কি? বিভিন্ন ধরনের ডার্ক হিউমার দিয়ে মনে রাখতে পারেন। তো মেইনলি এই ওয়ার্ড দুইটা আসছে এমবি রুট ওয়ার্ড থেকে। এমবি, এমবি মানে হচ্ছে আপনারা ধরেন দ্ব্যর্থক। দ্ব্যর্থক মানে দুইটার মধ্যে কোন ডিসিশন নিব কি না নিব, এটা চিন্তা করা। তো মানে চিন্তা করতে না পারা।
এমবি রুট ওয়ার্ড থেকে আসছে, মূলত ধরেন কোন ডিসিশন নিব এটার মধ্যে আপনার কি বলে এমবি মূলত জিনিসটা আসছে কোন ডিসিশনটা নিব এটার মাথায় না আসা, অথবা ধরেন মানে চিন্তায় পড়ে যাওয়া। প্রথম যে ওয়ার্ডটা সেটা হলো অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস এমনি উচ্চারণ করেন, আপনার যে কোনো ভাবে উচ্চারণ করতে পারেন, যার অর্থ স্পষ্ট নয় অথবা দ্ব্যর্থ। এই জিনিসটা আপনার আইবি অথবা ধরেন বিউপি এক্সামে বারবার আসছে, এই জিনিসটা দাগা রাখবেন অ্যাম্বিগুয়াস, যার অর্থ কি স্পষ্ট নয় অথবা দ্ব্যর্থ। মূলত আসছে এমবি ওয়ার্ড থেকে, যখনই দেখবেন এমবি তখনই মনে রাখবেন যে একটা নেগেটিভ জিনিস, বোঝা যায় না এরকম কিছু। সেকেন্ড ওয়ার্ডটা হলো কি অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট মানে কি দুটি বিপরীত ধরনের অনুভূতি। ধরেন আপনি আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে দুটি বিপরীত ধরনের অনুভূতি ফিল করেন। যেমন ধরেন আপনি ভাবতে পারেন সে আমার ফ্রেন্ড, অথবা অন্যভাবেও দেখতে পারেন। অনেকে বলে না সে সে আমার ফ্রেন্ড, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু চলে। ওইভাবে এই জিনিসটা মনে রাখতে পারেন, অ্যাম্বিভ্যালেন্ট, দুটি বিপরীত ধরনের অনুভূতি। তো আজকে একটু কি আশা করি ধরেন আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর আরেকটা কথা বলি, যে এতগুলা ধরেন যে আমি যে ধরেন রূপক অর্থ দেখাই দিই অথবা নিউমোনিক দেখাই দিই, এগুলো আপনারা নিজে নিজে ট্রাই করবেন, নিজে নিজে। কারণ আমি যেগুলো দেখাচ্ছি এগুলো ধরেন আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে, অথবা আপনাদের মনে রাখা ঠিক অন্যরকম থাকতে পারে। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করুন। মেইনলি আমার এইসব দেখা ধরো মানে উদ্দেশ্য হলে কি আপনাদের হাতে করে দেওয়া, পরবর্তী সময় যাতে আপনারা নিজেরা নিজেরা ক্রিয়েট করতে পারেন। আসসালামু আলাইকুম।